ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুরোপুরি ঢেলে সাজাতে উপত্যকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার কথা ঘোষণা করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। ফিলিস্তিনিদের অন্য আরব রাষ্ট্রে সরিয়ে গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাবও দেন তিনি। ফিলিস্তিনিদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরির আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের এমন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটি সত্যি অনুকরণীয় প্রস্তাব, এ নিয়ে সমালোচনার কিছু নেই। Gazans who want to leave. I mean, what's wrong with that? They can leave. They can then come back, they can relocate and come back, but you have to rebuild Gaza. If you want to rebuild Gaza, you can't have, this is the first good idea that I've heard. It's a remarkable idea. যদিও ট্রাম্পের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বহু আরব ও ইউরোপীয় রাষ্ট্র। দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যে কোনো ধরনের জাতিগত নির্মূলের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনের আবাসিক প্রতিনিধি বলেছেন, গাজা উপত্যকা কারো দখলের জন্য মুক্ত কোনো ভূমি না। এদিকে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে নিজেদের প্রস্তুত রাখছেন আরব আমেরিকান ও মুসলিম নেতারা। যুক্তরাষ্ট্রের গাজা দখলের ভাবনা কোনো দিক দিয়েই যুক্তিসঙ্গত নয় বলেও মত তাদের। This idea that America should take over Gaza is contrary to both international law, to common sense, to morality, to anything that you name, to rationality. So it just came out of left field, very bizarre. We've seen the Democratic Party do horrible things and allow Israel to do horrible things, and so from somebody like Trump we should only expect worse things. গাজা নিয়ে ট্রাম্প হঠকারী পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিন। ট্রাম্পকে অভিশংসনের আওতায় আনার দাবি জানান তিনি। Ethnic cleansing in Gaza is not a joke, especially when it emanates from the President of the United States, the most powerful person in the world, when he has the ability to perfect what he says. এদিকে ইসরায়েলিদের এক জরিপের তথ্য বলছে, তাদের 72% নাগরিক ট্রাম্পের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে। মাত্র 17% গাজাবাসীর স্থানান্তরের বিষয়ে রাজি না। তানভীর জানি, এখন বিশ্ব।